শীতের দিনে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। তার জন্য বিরিয়ানি বানানোর জন্য এখানে 1 কেজি চিকেন নিয়ে নেওয়া হয়েছে। এই যে 1 কেজি বিরিয়ানি চাল নেওয়া হয়েছে, এগুলোকে কেটে নিয়েছি। এখানে আমার বিরিয়ানির আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছে। বিরিয়ানির আলুটাই আসল। মশলাগুলো দিয়ে নিয়েছি, এবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার হলুদ যাচ্ছে, লঙ্কা গুঁড়ো, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে নেব। এই যে চিকেনগুলো দিয়ে নিয়েছি, এইদিকে চিকেনটা হচ্ছে, অন্যদিকে চালটা এবার ভিজিয়ে রাখবো। এখানে চালটা ভিজিয়ে রাখা হয়েছে, আধা ঘন্টা চালটা এইভাবে ভিজিয়ে রাখা হবে। এই যে দেখুন চিকেনটা কষানো হচ্ছে, যে চিকেনটা কষানো হচ্ছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। জল দিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে ভেজে নিয়েছি। এখানে চিকেনটা রান্না হচ্ছে, যে চালটা ভিজিয়ে রেখেছি 30 মিনিট হয়ে গেছে ভেজানো। এবার চালটা বসিয়ে দেব। 2 পিস কষা মাংস তুলে নিয়েছি। জল গরম করতে দেওয়া হয়েছে, জল দেওয়ার জন্য আগে গরম জল করে নেওয়া হচ্ছে। এখানে জলটা বসানো হয়েছে, তেজপাতা দিয়েছি। এবার দেব মশলা, এবার দেব জয়ফল, দারচিনি, বিরিয়ানির সমস্ত যা যা দেয় আর কি। এই যে এখানে জল গরম করতে দেওয়া হয়েছে, এর মধ্যে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, জয়ফল, দারচিনি, তেজপাতা, এলাচ। ভিনেগার দিয়ে নিচ্ছে 1 চামচ, ভিনেগারটা দিলে ভাতটা খুব সাদা হয়। লবণ দিয়ে নিচ্ছি এবার। লবণটা বেশি দিলে অসুবিধা নেই, যতটা লাগবে ততটাই হবে। জলটা ফুটে উঠলে উপরে ভেসে থাকা তেজপাতা, এলাচ এগুলো সব আমরা তুলে নেব পরে। এদিকে চিকেনটা হচ্ছে, এখানে 1 প্যাকেট আমল দুধ আমরা গুলে রাখছি, এগুলো পরে বিরিয়ানিতে লাগবে। যেখানে আমল দুধটা গুলে নিলাম, আমল দুধটা গোলা হয়ে গেছে। আমল দুধের মধ্যে একটু জাফরান মিশিয়ে নিয়েছি, তাতে কালারটা বেশ ভালো আসবে বিরিয়ানির। চিকেন কষা হচ্ছে, রান্না হচ্ছে। এটা রেডি, এবার চিকেনটা নামিয়ে নেব। এবার এইগুলোকে ফেলে দেব। এই যে এগুলো উপরে ভেসে রয়েছে, এগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। চালগুলো কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর দিচ্ছি। চালগুলো হতে বেশি টাইম লাগে না, খুব অল্প টাইমের মধ্যেই ভাতগুলো হয়ে যাবে। এবার চালগুলো দিয়ে দেখুন চালটা কতটা, মানে ভাতটা কতটা, দেখুন ভাতটা কতটা সাদা হয়েছে। এটা আমরা 80% সিদ্ধ করে নেব। আমাদের ভাতটা রেডি হয়ে গেছে, 80% হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এই যে এই পাত্রে আমরা বিরিয়ানিটা সাজিয়ে নেব। পাত্রটি কিন্তু দেখতে খুবই সুন্দর।
ঘি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, বিরিয়ানি মশলা চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে, যাতে সমানভাবে চারিদিকেই যায়। এবার যাবে চিকেন। আলুগুলোকে ছোট ছোট করা হয়েছে, ঘরের আলু তো সেই জন্য ছোট ছোট করা হয়েছে, বেশি বড় করা হয়নি। এই যে চিকেন, এবার চলে যাবে ভাত। ভাতটা দেখুন কত সুন্দর সাদা হয়েছে। ভাতটা আমরা 80% সিদ্ধ করেছি, দমে দিলে আরও 20% হয়ে যাবে। এবার সেকেন্ড লেয়ারটা হবে, তো পেঁয়াজ চলে যাচ্ছে। সেকেন্ড লেয়ারটাও একই রকমভাবেই হবে আগেরটার মতো। এবার ঘি যাচ্ছে, আর যাবে বিরিয়ানি মশলা। আলু, আলুগুলোকে ছোট করা হয়েছে কারণ এই আলুগুলো খুব ভালো সিদ্ধ হয় না, সেজন্য ছোট ছোট করে নেওয়া হয়েছে। এবার ভাত দিয়ে নেব। এটাই শেষ লেয়ার, আর লেয়ার করব না। ভাত যাওয়া কমপ্লিট। এবার আমরা উপরে বাকি ঘিটা ছড়িয়ে নিচ্ছি। আমরা একটু ঘিটা বেশি করেই দিই, ঘি বেশি দিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। গোলাপ জল দিয়ে নিয়েছি। এবার দেবো কেওড়া জল। এই যে দিয়ে নিচ্ছি কেওড়া জল। এবার দিয়ে নিচ্ছি কেওড়া জল। চাটু দিয়ে নিতে হবে। চাটুর উপর বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে নিয়েছি দমে দেওয়ার জন্য। জল, এবার দেবো কেওড়া জল।